আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর কীভাবে পিকচার ইফেক্ট, 3D ইফেক্ট এবং শ্যাডো দিবেন, শ্যাডো ইফেক্ট। তো চলুন দেখে আসি কীভাবে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে পিকচারে কীভাবে শ্যাডো দিবেন এবং 3D ইফেক্ট দিবেন। তো আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস ওপেন করলে ওপেন করার পরে আপনি এখান থেকে যাবেন ইনসার্ট মেনু থেকে আমি আগে দেখিয়েছি কীভাবে শেপ আনবেন সেই সম্বন্ধে। তো এখন আমি এখান থেকে শেপ নিলাম একটা, এখানে শেপ ড্র করলাম। শেপ ড্র করার পরে এখানে আমি কোনো কালার সিলেক্ট করা ছিল না বিধায় এখানে তো এরকম একটা শেপ নিলাম। তো এই শেপে আমি পিকচার অ্যাড করব, আর এর পূর্বে আমি দেখিয়েছি কীভাবে পিকচার অ্যাড করবেন সেটাও আমি দেখানো আছে আমার টিউটোরিয়ালে। তো এখান থেকে আমি একটা ইমেজ নিব, এখান থেকে এই ইমেজটা নিলাম। তো এখান থেকে ইনস্টল প্রেস করলে এখানে চলে আসবে। তো এই ইমেজটাকে আপনি কিভাবে 3D ইফেক্ট দেবেন, তো এখানে আসার পরে ছবিতে ডাবল ক্লিক করবেন। ছবিতে ডাবল ক্লিক করলে এখানে পিকচার টুল আসবে এবং এখানে আসবে ড্রয়িং টুল। তো আমি এখানে ড্রয়িং প্রেস করব, প্রেস করলে এখানে দেখবেন উপরে দেখবেন এখানে আছে শ্যাডো আর এখানে 3D। তো আমি আজকে দেখাবো শ্যাডো দেখাবো, 3Dও দেখাবো। তো শ্যাডোর কাজ হচ্ছে আমি শ্যাডোটা প্রেস করলে এখানে আসবে। তো এখানে আসার পরে এই যে শ্যাডো এখানে সিলেক্ট করলে এই যে সেম শ্যাডোটা এখানে হবে। তো এখান থেকে আমি এই লেআউটটা এখান থেকে চেঞ্জ করি, লাল করি বা এখান থেকে নো ফিলি দিই, কারণ শেপ লাইনটা কোনো প্রয়োজন নেই। তো এটা শ্যাডোটা হচ্ছে আপনার ছবিটার পিছনে যে সাইজ আছে ঠিক সেমটাই এখানে আসবে। এখানে শ্যাডো আপনি এখান থেকে নিচে ইফেক্টটা শ্যাডো ইফেক্ট নিচে উপর নিচ করতে পারবেন, এখানে পাশ নিতে পারবেন। এটা প্রেস করলে এরপরে ক্লিক করলে কার্সার দিয়ে ক্লিক করলে সেম পজিশন উপরে নিচে হবে। এটা হচ্ছে শ্যাডো ইফেক্ট। আর একটা হচ্ছে 3D ইফেক্ট। 3D ইফেক্ট কীভাবে দেবেন, 3D ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনি বাছাই করতে পারবেন 3D ইফেক্টটা, যে এখান থেকে আপনার যে পজিশনটা সুন্দর দেখায় তো আপনি সেটা নিতে পারেন। নেওয়ার পরে আমি মনে করেন এটা নিলাম, যে কোনো একটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন এটার দ্বারা। তো এটা যদি আমি লেফটে প্রেস করি তো আরও ঘুরে যাবে। আমি এখানে যদি রাইটে প্রেস করি তো রাইটে ঘুরে আসবে। আর আমি যদি নিচে প্রেস করি তো উল্টে আসবে, এবং উপরে প্রেস করলে ওটা ঘুরে 3D, এটা 3D মোশন আর কি। আর আপনি যদি এখান থেকে 3D ইফেক্ট বাদেও আপনি এখানে যদি এই 3D ইফেক্টে যে কালারটা পরিবর্তন করতে চান তাহলে এই 3D ইফেক্টে এই ড্রপ ডাউন প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে এই 3D কালারে যাবেন। 3D কালার থেকে এখান থেকে আপনি যে কোনো একটা কালার নির্বাচন করে নিতে পারেন। তো এখান থেকে নির্বাচন করলে কালারটা এখান থেকে ডিফল্টে যোগ হয়ে যাবে আর কি, সেভ হয়ে থাকবে। আর শ্যাডোর ক্ষেত্রেও সেম একই, কিন্তু শ্যাডো হলো জাস্ট আপনি একটা ছবির একটা প্রতিছবি আর কি ছায়া হিসাবে কাজ করে শ্যাডোটা। আর 3D ইফেক্টটা তো আপনি দেখলেন, 3D ইফেক্টটা হচ্ছে ছবিকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে পজিশন করতে পারবেন, যে পজিশনে রাখতে চাচ্ছেন সে পজিশনে করতে পারবেন। এটা হলো 3D ইফেক্টের। তো আজ ছিল 3D ইফেক্ট এবং শ্যাডো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।